সন্ধে হলেই ছেলে মেয়েদের বায়না শুরু হলো, কি খাবো কি খাবো, মা কি খায়। তাই শুরু করে দিলাম আজকে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের হাক্কা নুডলস। ভাবছেন তো যে এটা খুব একটা কঠিন ব্যাপার, কিন্তু কিচ্ছু না। এই দেখুন, আমি এর উপকরণ হিসেবে কেটে ফেললাম গাজর, পেঁয়াজ কুচি এবং একটু ব্রোকলি, আর তার সঙ্গে একটা টমেটো কুচি কুচি করে কেটে নিলাম, আর সাথে কাঁচা লঙ্কা। নুডলসগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর এর সঙ্গে একটু তেল মাখিয়ে নিলাম যাতে নুডলসগুলো একে অপরে জড়িয়ে না যায়। তারপর আমি কড়াতে তেল দিলাম, তেল কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে গাজরটা দিয়ে দিলাম। তারপর যে সবজিগুলো কেটে রেখেছি, গাজর, টমেটো, ব্রোকলি সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পরিমাণ মতো নুন দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, আর আমি এর সঙ্গে ম্যাগি মশলা 3 প্যাকেটের মতো দিয়ে দিলাম, আর একটু সয়া সস। খুব টেস্টি এবং খুব সুন্দর হয়। আর তার সঙ্গে দিলাম টমেটো কেচাপ, আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটা সুগন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি সেদ্ধ করা নুডলসগুলোও দিয়ে দিলাম। এখানে নুডলসগুলো লম্বা লম্বা রাখতে হবে, কেটে গেলে কিন্তু ভালো লাগবে না। আর সেদ্ধটা কিন্তু 70% করতে হবে, 20% একটু শক্ত রাখতে হবে, যাতে আমরা পরবর্তীকালে যখন ভাজবো নুডলসগুলো তখন কুক হবে। এরপর রান্নার মধ্যে আমি কিছুটা সয়া সস অ্যাড করে দিলাম, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, কেননা এটা একটু করে ভালোভাবে ফ্রাই করতে হয়। যতক্ষণ না পর্যন্ত ভাজা খুব ভালো মতো হচ্ছে ততক্ষণ আমাকে গ্যাসে রান্না করেই যেতে হবে। এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, তবে খুব যদি তলায় লেগে যায় একটু ফ্লেমটা কমিয়ে দেবেন। আর এর মধ্যে একটু ধনেপাতা কুচানো ছিল, অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে নুডলস আমার প্রায় রান্না হয়ে এসেছে, বাড়িতেই বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর আমি এতে কিছুটা ডিম অ্যাড করব বলে ফ্রাই প্যানে 2টো ডিম ভেজে একটু ডিম ভুজিয়া বানিয়ে নেব। এর মধ্যে একটু গোলমরিচ আর নুন অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়াটা বানিয়ে নেব। আর ভুজিয়াটা এই চাউমিনের সঙ্গে মিশিয়ে দিলে এটাকে এগ চাউমিন বলে, খুব সুন্দর খেতে লাগে। আপনারাও বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। আর এখানে চাউমিন বানানো প্রায় রেডি হয়ে গেছে, আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর সুন্দর করে সাজিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি যে ডিম ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ছড়িয়ে দেব, আর এর মধ্যে একটু সস অ্যাড করে দেব, আর কুচিয়ে রেখেছি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। খেতে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আপনারা এখানে বিনস, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আর এই চাউমিন বানানো কেমন লাগলো জানাবেন, বাড়িতে আপনারাও ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।